যেটা ভুল করেছে সেটা আসলে ভুল নয়, সেটা আমি যেটা আগেও বলেছি, মিসআন্ডারস্ট্যান্ডিং। I didn't blame the authority at all, but the people who are unnecessary delaying everything, doing these things, that is what is. আমাদের সকল সিদ্ধান্ত ফাইনালাইজ হয়ে যাবে আগামীকাল 5টার মধ্যে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই যে বিভিন্ন কাগজপত্র যাচাই বাছাই করে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছেন যে আমার মনোনয়নপত্র যেটা আমি দাখিল করেছি সেটা বৈধ। আলহামদুলিল্লাহ। এবং সকলে আলহামদুলিল্লাহ বলেছে, আমিও বলি আলহামদুলিল্লাহ। আপনারা ওদেরকে বলি আপনাদের কাছে দোয়া চাই, এবং আপনারা আমার জন্য তো দোয়া করবেনই, ধানের শীষের জন্য দোয়া করবেন। সর্বোপরি বেগম খালেদা জিয়া আজকে আমাদের থেকে চিরবিদায় নিয়েছেন, এরকম মহিষী নারী আর কোনোদিন দেশে আসবে না, জানি না। তার জন্য আপনারা আমাদের তো কোনো দাবি নেই এখানে, এটা জাস্ট একটা মিসকমিউনিকেশন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্ষেত্রে জিনিসটা হয়েছে। ইনশাল্লাহ আগামীকালকে আমরা সুন্দরভাবে সুস্থভাবে আপনাদেরকে একটা সুখবর লিখিত দিতে পারবো। এর আগে এখন না বললেই হয়। আজকে কি ভুল ধরেছে, কি কেন স্থগিত করলো? যেটা ভুল করেছে সেটা আসলে ভুল নয়, সেটা আমি যেটা আগেও বলেছি, মিসআন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, এবং যেটা ওনারা ধরেছেন ফর্মে, যে ওনার ডুয়াল সিটিজেনশিপ, নাগরিকত্ব অন্য কোনো দেশে আছে কি না, সেটা হবে না, ওনার নেই। পরের প্রশ্নটা ছিল যে যদি থেকে থাকে সেখানে কি উনি সেটা উইথড্র করেছে নাকি বা গিভ আপ করেছে, কারণ তার ডুয়াল নাগরিকত্ব থাকলে তো আপনি ইলেকশন করতে পারবেন না। সেখানেও দিয়েছে না, নাই তো আমি গিভ আপ কী করবো আমার যদি নাই থাকে। এবং এই একই জিনিস যেহেতু হলফনামা ইন্টারনেটে দেওয়া আছে, আপনারা সাংবাদিক ভাইরা আপনারাও দেখতে পারবেন, প্রত্যেকটি প্রার্থী একই জিনিসই দেওয়া, না না, আমাদেরও দেওয়া না না। কিন্তু প্রশাসন কেন এটা করলো আমি সেটা ঠিক জানি না, বাট ইনশাল্লাহ এটা কোনো মেজর কোনো কিছু না, যেটা আমি বললাম এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং মিসকমিউনিকেশন ছিল। সো ইনশাল্লাহ আমরা আগামীকালকে একটা সুন্দর সুখবর শীঘ্রই পাবো, সেটার জন্য দোয়া চাচ্ছি। আর আবারও বলছি মুলাদি বাবুগঞ্জবাসীদেরকে বাবার পক্ষ থেকে, গোলাম কিবরিয়া টিপুর পক্ষ থেকে আমি হাবিবা কিবরিয়া আপনাদের সালাম জানাই। আপনারা দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে সুস্থ একটা নির্বাচন করতে পারি। থ্যাংক ইউ।